দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ড্রাগন ফলের চাষাবাস পদ্ধতি সম্পর্কে জানাবো, ড্রাগন ফলের আবহাওয়া, ড্রাগন ফলের পুষ্টিমান, ড্রাগন ফলের গুরুত্ব এবং মাটি জাত সম্পর্কে কথা বলবো। আজকের এই ভিডিওটা যারা ড্রাগন ফল চাষ শুরু করতে চাচ্ছে কিংবা চাষ শুরু করে দিয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনাদের একটা হেল্পফুল হবে। এই ভিডিওটা একেবারে স্কিপ না করে না টেনে সম্পূর্ণ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি ড্রাগনের বিষয়ে খুব ভালো একটা বিস্তারিত বিষয় জানতে পারবেন। এবং এই ভিডিওটি শেষ নয়, ড্রাগন ফলের আরো এর পরবর্তী পার্ট আসবে, মানে পর্ব আসবে, যেগুলো আরো ইনফরমেশন যুক্ত থাকবে। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলেন আজকের বিস্তারিত বিষয় শুরু করি। ড্রাগন আমাদের দেশে প্রবর্তিত একটি নতুন বিদেশি ফল। ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম হাইলোসেরিয়াস আন্ডাটাস। এটি ক্যাকটাস পরিবারের অন্তর্ভুক্ত বহুবর্ষজীবী লতানো জাতীয় এক উদ্ভিদ। বিশ্বের অনেক দেশে এই ড্রাগন ফলকে পিটিয়া নামে অনেক অধিক পরিচিতি রয়েছে। আমাদের দেশের আবহাওয়া চাষ উপযোগী বিদেশি ফলসমূহের মধ্যে ড্রাগন ফল সবচেয়ে সম্ভাবনাময়। এটি উষ্ণ ও অব উষ্ণমণ্ডলীয় অঞ্চলের একটি ফল। এর উৎপত্তি মধ্য ও দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে চাষাবাদ হচ্ছে। বর্তমানে আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের এর চাষাবাদ ছড়িয়ে পড়েছে। ফলটি সরাসরি ভক্ষণ ছাড়াও এ থেকে জ্যাম, জেলি, জুস ও ক্যান্ডি তৈরি করা যায়। ফলটির আহরণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর। ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন রোগের উপকারী। শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু যেখানে অল্প থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হয় সেখানে ড্রাগন ফল চাষ করা যায়। হালকা ভুটনের দোআঁশ মাটি থেকে শুরু করে বেলে দোআঁশ মাটি এবং হালকা অম্ল থেকে হালকা ক্ষারীয় মাটিতেও এর চাষ করা যায়। এটি লবণ ও খরা সহিষ্ণু হওয়ায় প্রতিকূল পরিবেশ ও উপকূলীয় অঞ্চলে চাষ করা যায়। যে কোনো চাষের জন্যই আবহাওয়ার দিকটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়, কারণ আবহাওয়া অনুযায়ী চাষটা আমাদের সব সময় মেনে চলতে হয়। আবহাওয়া যদি খারাপ থাকে আমাদের ফসলগুলো ভালো হয় না, সেটা হোক ফল কিংবা অন্যান্য ফসল বা শাকসবজি। আবহাওয়ার জন্য আমাদের সব থেকে বেশি চিন্তা থাকে যে আবহাওয়া, আমাদের আর্দ্রতা কত থাকে, কিভাবে হয়, আমাদের এই চাষটা আমাদের এই আবহাওয়া হবে নাকি, আমাদের যে আবহাওয়া 12 মাস থাকে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে কি কি ফসল করা যায়, কি ফসলের লাভবান হওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় কি যে একটা ফল চাষ করছে আবহাওয়ার জন্য ওইটা হয় না হওয়ার পরে তার মানে সে খুঁজেই পায় না তার মেইন কারণটা কোথায়। তাই এই জিনিসটা আমাদের বেশি করে গুরুত্ব দিয়ে এই জিনিসটা তুলে ধরা দরকার। চলেন আবহাওয়া সম্পর্কে এই ড্রাগন চাষের জন্য আমরা একটু ধারণা নেই। ড্রাগন ফলের আবহাওয়া অন্যান্য ক্যাকটাস প্রজাতির মতো ড্রাগন ফলের উৎপত্তি মরু অঞ্চলে নয়। এটি পর্যাপ্ত বৃষ্টিপাত সমৃদ্ধি মধ্য ও দক্ষিণ আমেরিকার ফল, তাই স্বাভাবিক বৃদ্ধির জন্য বার্ষিক 500 থেকে 1000 মিলিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। তবে অতিবৃষ্টির জন্য ফুল ঝরা ও ফলের পচন দেখা দিতে পারে। বৃষ্টিপাতের কারণে গাছের গোড়ায় জলাবদ্ধতা দেখা দিলে শিকড় ও গোড়া পচা রোগ দেখা দিতে পারে। ড্রাগন ফল গাছ প্রচুর আলো পছন্দ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উচ্চতায় ড্রাগন ফল চাষ করা যায়। তবে ড্রাগন ফল উষ্ণ ও আর্দ্রতা জলবায়ুতে ভালো হয়। এ ফল 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1000 থেকে 2000 মিলিমিটার সুবিন্যস্ত বার্ষিক বৃষ্টিপাতে ভালো হয়। তাই এই ড্রাগন ফলটি বাংলাদেশ আবহাওয়ায় বাংলাদেশে চাষ করা সম্ভব। দর্শক, এবার আমরা ড্রাগন চাষের জন্য আদর্শ মাটির সম্পর্কে একটু ধারণা নেব। দেখেন, যে কোনো গাছ, যে কোনো ফসল চাষ করলে সেখানে মাটির কিন্তু বিষয়টা সবার মাথায় একটা ভার জমে যায় যে কিভাবে কি মাটিতে আমাদের যে মাটি আছে সেতে হবে কিনা। দেখেন, আপনাদের এই মাটির সম্পর্কেই চলেন একটু ধারণা দিই।
মাটি বেলে থেকে এঁটেল প্রায় সব ধরনের মাটিতেই ড্রাগন চাষ করা গেলেও সুনিষ্কাশিত গভীর উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধি দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে গাছের বৃদ্ধি ও বিকাশ ভালো হয়। ড্রাগন ফল গাছ মোটেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না, বিধায় পানি জমে থাকে না এমন উঁচু জমিতে এ ফলটি চাষ করা উচিত। ড্রাগন ফলের আদর্শ অশ্ল খারাত্ম পিএইচ হচ্ছে 5.5 থেকে 6.5। অর্থাৎ কিছুটা অলসীয় মাটি ভালো হয়। উঁচু পার্বত্য অঞ্চলেও ড্রাগন চাষ খুব ভালোভাবেই হয়। ড্রাগন ফলের পুষ্টিমান সম্পর্কে আমরা একটু জানাই। এই জিনিসটা অত গুরুত্বপূর্ণ বিষয় না, তবে আপনাদের এই পুষ্টিমান সম্পর্কে জানালে যারা ড্রাগন ফল খেতে ভালোবাসে তাদের হতে পারে এটার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে, এবং আমাদের এটা কৌতূহল থাকতে পারে যে ড্রাগন ফল আমাদের যে এত জনপ্রিয় একটা ড্রাগন ফল, সেই একটা ড্রাগন ফলে কতটুকু পরিমাণে কত কি কি আছে ভিটামিন জাতীয়, বা ওটার ভিতরে কি কি পদার্থগুলো আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কি খারাপ, এই জিনিসগুলো একটু জানা দরকার। চলেন এই বিষয়ে আপনাদের একটু জানাই। ড্রাগন ফলের পুষ্টিমান। ড্রাগন ফলের 100 গ্রামের মধ্যে 55 থেকে 85 গ্রাম থাকে ভক্ষণযোগ্য, মানে খাওয়ার যোগ্য। ভক্ষণযোগ্য প্রতি 100 গ্রামে পাওয়া যায় পানি 80 থেকে 90 গ্রাম, শর্করা 9 থেকে 40 গ্রাম, প্রোটিন 0.15 থেকে 0.5 গ্রাম, আঁশ 0.33 থেকে 0.90 গ্রাম, খাদ্য শক্তি 35 থেকে 50 কিলো ক্যালোরি, চর্বি 0.10 থেকে 0.6 গ্রাম, ক্যালসিয়াম 6 থেকে 10 মিলিগ্রাম, আয়রন 0.30 থেকে 7 মিলিগ্রাম, ফসফরাস 16 থেকে 36 মিলিগ্রাম, ভিটামিন সি 4 থেকে 25 মিলিগ্রাম, ভিটা ক্যারোটিন 5 থেকে 15 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 1 নায়াসিন 0.2 থেকে 0.45 মিলিগ্রাম, ভিটামিন বি রিবোফ্লাভিন 0.2 থেকে 0.4 মিলিগ্রাম, ভিটামিন বি 3 নিকোটিনিক অ্যাসিড 0.2 থেকে 0.4 মিলিগ্রাম। যে কোনো চাষের জন্যই জাত নির্বাচন করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ আপনি যদি নর্মাল এমনি হচ্ছে ন্যাচারাল যে গুলো আছে, ধরেন আমরা মানে সহজে দেশীয় বলি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি চাষ করি তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। দেখেন দেশীয় জিনিস যেটা আমরা বলি দেশীয়, সেটার সাথেই কিন্তু সেটার মানে মানটা আটকে রয়েছে। কারণ দেশীয় যে পণ্যটা সেটা কিন্তু সচরাচর সব থেকে বেশি উৎপাদিত হয়, এবং সেই মানে ফল হোক বা শাকসবজি হোক সেটার দামও কিন্তু খুব কম থাকে। তাই আমাদের জাত নির্বাচন করা এবং সেই জাত ভালো হতে হবে, এবং সেই জাতের ফলগুলো খুব দ্রুত আসতে হবে, বড় হতে হবে, এবং কালারটাও সুন্দর থাকতে হবে। এজন্য আমাদের ড্রাগন ফলেও কিন্তু বড় একটা বিষয় হচ্ছে জাত নির্বাচন করা। এখন আপনি শুরু করবেন, আপনার জন্য একটা জাত আপনার দরকার। এখন আপনি অনেকেই আছে যে প্রথমতে আমরা মানে আমাদের যে নর্মাল জাতগুলো আছে আশেপাশে, যে কোনো জাতির হোক, গাছ হোক, শুধু নামের গাছ, ঠিক আছে, মানে আমরা চাই কি যে আগে গাছ দিয়ে শুরু করি, একটা নর্মাল গাছ থাকুক, সেই গাছ দিয়ে আমরা হচ্ছে আগে দেখবো, তারপর হচ্ছে যদি না হয় তারপর হচ্ছে আমরা ভালো কিছু করব, মানে যদি হয় বা সেটা করতে পারি তখন আমরা ভালো কিছু করব, মানে ভালো জাত আবার অন্য জায়গায় অন্য থেকে সংগ্রহ করবো। কিন্তু প্রথমবার লস হয়ে যায়, অনেক টাকা ইনভেস্ট করা থাকে, সেই টাকাগুলো উঠানো সম্ভব হয় না। মানে ওই যে জাত নর্মাল ছিল, তো আমরা এই বাগানে যে কি জাতের ড্রাগন ফল নিয়ে এলাম বা চাষ করলাম সেটা সম্পর্কে একটু জানাবো, এবং আপনার কোন জাতটা সব থেকে ভালো, কোন জাতটা সব থেকে বেশি চাষ হয়, সেই জিনিসগুলো চলেন একটু আপনাদের জানাই। জাত। বাংলাদেশের আবহাওয়া ও মাটি ড্রাগন ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড্রাগন ফলের উপর গবেষণার কার্যক্রম হাতে নেয় এবং 2014 সালে বাড়ি ড্রাগন ফল 1 নামে ড্রাগন ফলের একটি উন্নত জাত অবমুক্ত করে। বাংলাদেশে যারা আছি আমরা চাইলেই এ জাতটা অনায়াসে চাষ করতে পারি। যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাত, তাই আমরা এটা চাইলেই খুব সহজে চাষ করতে পারি। হ্যাঁ দর্শক, আমাদের বাগানেও এই জাতটি ড্রাগন গাছ লাগানো হয়েছে এবং আমরা এটা চাষ করতেছি। এটা থেকে আপনাদের ভালো রেজাল্ট সম্পর্কে অনেক ভিডিও আমরা দিয়েছি। দর্শক, আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। আজকে এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের কিন্তু এই ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, যেটা সেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আমরা এই ভিডিওতে একটা সাবজেক্ট মিসিং করে ফেলেছি, সেটা হচ্ছে ড্রাগন ফলের গুরুত্ব।
এই ড্রাগন ফলের গুরুত্ব অনেকের কাছে অনেক মানে সিম্পল মনে হতে পারে, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব বড় এবং আপনাদের খুব বেশি করে বুঝতে হবে। এবং এই জিনিসটা মনে করেন যে গুরুত্বটা যে অনেক বেশি, ড্রাগন ফলের গুরুত্ব বলে বোঝানোর মতো না। মানে এই ভিডিওর ভিতরে যদি আমি ওইটাকে অ্যাড করতাম তাহলে অনেক বড় হয়ে যেত এবং আমার এই ভিডিওটা আপলোড দিতে আরো 2 দিন লেট হয়ে যেত। তো আমি চাচ্ছি ওই ড্রাগন ফলের গুরুত্ব আরো একটা বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তাই আজকে এই ভিডিও থেকে ড্রাগন ফলের গুরুত্বটাকে আমি মিসিং করে ফেলেছি, মানে বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, স্বপ্নের কৃষির পাশে থাকবেন। আমরা নেক্সটে আপনাদের ড্রাগন ফলের মতো অন্যান্য বিষয়গুলো বেশি ভালো করে জানানোর চেষ্টা করব। যে বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওর মতোই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন যুক্ত, যেগুলো আপনাদের জন্য হবে বিনোদন বা আনন্দ পাবেন, অনেকে দেখে কোনো কাজে লাগাতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ভালো হবে। আর একটা বিষয় আমি পার্সোনালিটি শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই ভাবতে পারে যে আমি খুব ছোট মানুষ, আমি আপনাদেরকে বলাই বা আপনাদেরকে বোঝাই, আপনাদেরকে ইনফরমেশন দেই, এগুলো আমি মনে হয় মন গড়া বলি। এই জিনিসগুলো কিন্তু আমি একেবারে মন গড়া বলি না। এগুলোর জন্য আমাকে অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেক বই পড়তে হয়, অনেক বিষয় জানতে হয়, তারপর হচ্ছে আপনাদের জানাতে হয়। তো যাই হোক, অনেকেই ভাবতে পারে যে ছোট ও কোথা থেকে জানতেছে বা কিছু করতেছে। দেখেন, আমি অনেক কষ্ট করতেছি। হ্যাঁ, আমার চ্যানেলে যাব 400 প্লাস ভিডিও আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওগুলো থেকে মনে করেন 400 ভিডিও আমাকে ক্রিয়েট করতে হয়েছে। এছাড়াও আমি অন্যান্য চ্যানেলে অনেক ভিডিও ক্রিয়েট করেছি। আমার কিন্তু এটার প্রতি একটা গুরুত্ব অভিজ্ঞতা আছে। এবং যেহেতু আমি একজন কৃষকের ছেলে, অথবা আমার বাবা একজন ছোটবেলা থেকে কৃষক এবং বীর মুক্তিযোদ্ধা, তো আরো অনেক মানে সেনাবাহিনী চাকরি ছিল তার। যাই হোক, এই পরিচয় আপনারা অনেকেই জানেন। তো আমি ছোটবেলা থেকে আমার গাছপালা, বাগান, এগুলো নিয়ে আমার একটি ভালো লাগা কাজ করতো, ভালোবাসা কাজ করতো। তাই ছোটবেলা থেকেই আমি এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। যখন জানার চেষ্টা করেছি, আমি যখন একটা কাজ দেখেছি, তখন আমি ওইটা থেকে কিছু শিখছি। হ্যাঁ, এখনো আমি অনেক সময় অনেক ব্যাপারে আমার চ্যানেলের দর্শকদের কাছে আমি শিখতেছি। কিরকম? আমি বলি যে আজকের এই বিষয়টা আমার সাথে হয়েছে, এটা কারণটা কি, এই কারণটা হওয়ারটা মানে এইটা কেন হয়েছে, বা আপনাদের মধ্যে কেউ যদি জানেন একটু আমাকে জানাবে। আমাকে কিন্তু অনেক সময় অনেকেই জানিয়েছে, আমি আপনাদের মধ্যে কিন্তু অনেক মানে আপনাদের মধ্যে থেকেও অনেক কিছু শিখছি। তো এই হচ্ছে বিষয়গুলো। দেখেন, বয়স কিংবা ছোট এটা দেখার দরকার নেই, আপনি আমার ভিডিওর ইনফরমেশন গুলো দেখেন যে কত স্মার্ট ভাবে আমি আপনাকে উপস্থাপন করেছি। দেখেন, আমি দেখেছি সাধারণ বাগানের যারা ইউটিউব চ্যানেল আছে, যে কোনো বাগানের একটা মানে পার্সোনাল, এখন সবসময় সব বাগানেই প্রায় ইউটিউব চ্যানেল পাওয়া যায়। তবে মনে করেন যে আমার মতো উপস্থাপন এত সুন্দর করে কে করতে পারছে জানি না। অনেকেই আবার বলতে পারে যে নিজের সুনাম নিজেই গাইতেছি, এরকম কিছু। যাই হোক, যখন অন্য কেউ না বলে, মানে আপনার মধ্যে না বলে, তখন আমাকে বলতে হবে, এটাই রিয়েল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নে কিছু ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার পরিবারের দিকে খেয়াল রাখবেন। ছোট্ট মেম্বারগুলোকে আমি সব সময় খেয়াল রাখবেন যাতে সুস্থ ও ভালো থাকে। আল্লাহ হাফেজ।